তো কাজ কমপ্লিট, ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। রান্নায় আজকে ভাত করেছি, সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, আর কালকে পাঁচমিশালি সবজি ছিল সেটাকে গরম করেছি, আর ওদের জন্য স্মুদি করে দিয়েছি। আর এখন বেরোচ্ছি পুজো দিতে। এই যে মন্দিরে যাচ্ছি, এখানে খাবার দাবার সব গোছানো, এখন বেরিয়ে পড়ি। এই দরজা বন্ধ করে দে। চলো একেবারে মন্দিরে গিয়ে ভিডিওটা অন করি। লাল শাড়ি পরেছি, সাদা শাড়িটা সাদা মানে সাদাটাই পাচ্ছিল না, দুই পাচ্ছি বোঝা যাবে না, অনেক লেগে লেগে গেছে। এটা হাতে করে খেয়েছি, সেটাই করে নিই। মন্দিরে এসে দেখি আজকে প্রচুর ভিড়, যেহেতু শনিবার সেহেতু আজকে প্রচুর ভিড় হয়েছে। দেখো না কত ডালা পড়ে গেছে অলরেডি। আর এই যে পুজোটা এখন আমার দেয়া মানে দিয়ে দিয়েছে, আর এই যে এখন বসে আছি, এখন অঞ্জলি হবে, তারপর তারপর বাড়ি যাব। তা বাড়ি আসতে আসতে অনেকটাই বেশ লেট হয়ে গেছে। মা আবার 13 রকমের ফল কেটে একদম গুছিয়ে গুছিয়ে সবাইকে দিচ্ছে। এখানে 13 রকমের ফল, একটা এক্সট্রা ফল হয়ে গেছিলো, 14 রকম হয়ে গেছিলো। তা আমি বললাম না, আমার তো 13 রকমের ফল খাবো, 14 রকম কেন খাবো। তাই ওই নিয়ে একটুখানি জল্পনা কল্পনা করছিলাম সবাই মিলে। তারপর একটু জিলিপি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই একটু খাওয়া দাওয়া করলাম। এবার দুপুরবেলা আজকে আলুর দম করেছে, এদিকে দেখতেই পাচ্ছ। বেশ কষা কষা আলুর দম খেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর ওদিকে আবার ছোলার ডালও করেছে, ছোলার ডাল আলুর দম করেছে। এখন শুধু লুচিটা করবে, এদিকে মিষ্টিও আছে। আর মা আবার বললো সিমুই করবো, তা সিমুইটা অত তাড়াতাড়ির মধ্যে সিমুইটা করা হয়নি, তাই রাত্রিরে কিন্তু মানে আবার সিমুইও করেছিল। এই যে এক এক করে আমি ময়ান দিয়ে ভালো করে মানে মেখে দিলাম, আমি সবাই মিলেই মাখামাখি হলো। তারপরে এখন বোন এখন ভেজে নিচ্ছে, আর প্রতিটা লুচি কিন্তু ফুলেছে, মানে এত সুন্দর, মানে লুচিগুলো ময়ান দেওয়া হয়েছে না, মানে প্রতিটা লুচি ফুলেছে। আর লুচিগুলো এত বড় বড় ছিল যে 13খানা কিন্তু খেতেই পারিনি, ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়েছে। এদিকে মিষ্টিও আছে। আর লুচির সাইজ যদি ছোট থাকে তবুও খাওয়া যায়, কিন্তু লুচির সাইজ যদি এত বড় থাকে পেটে আমার ঢুকবে না বাবু। তাই 13খানা খেতে পারিনি, ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছিল। সবাই খেতে পারিনি, সবাই ওই ছিঁড়ে ছিঁড়েই খাওয়া হয়েছিল। এই যে মা এক এক করে সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে হঠাৎ করে, কেন জানি না। আর এরকম নাকি নাকি একটুখানি আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। এই যে মা এখন সবাইকে গুছিয়ে গুছিয়ে খাবারগুলো বেড়ে দিচ্ছে। আর একবার ভেবেছিলাম যে 4টে 4:30টার দিকে খাবো, কিন্তু গরম গরম লুচি থেকে লুচি তো ঠান্ডা হয়ে যাবে বাপু, সেটা মানে লুচি মায়াক না করে খেয়েই নিলাম। আর এইদিকে দেখো মা আবার কতগুলো বাসনপত্র জোগাড় করেছে, বাসনপত্র দেবে আমাকে। তোরাদের বেশি ভালো লাগছে, তার দিদি ভাবতে দেখিস না। কাঁচের চুড়ি তো পরে নিলাম বাবু, তারপরে একটুখানি মেহেন্দি পরলাম। দেখতেই পাচ্ছ মেহেন্দিটা আমি তো একদম জঘন্যভাবে পরেছিলাম, তারপর আবার বোন আবার ওখান থেকে ম্যানেজ করে ঠিকঠাক করে দিল। এদিকে সবাই মিলে একটু মেহেন্দি পরে নিলাম এক এক করে। আর হঠাৎ করে ইচ্ছা হলো যে মেহেন্দি পরবো, তাই কিন্তু মেহেন্দিটা পরা, তাই না? আর আমরা কিন্তু সচরাচর মেহেন্দি পরি না, কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো বলে, আর মেহেন্দি ছিল ঘরে, সেই জন্য সবাই মিলে মেহেন্দিটা পরলাম। আর কার মেহেন্দিটা কোন কোন হাতটা বেশি ভালো লাগছে কমেন্টে যদি জানিও। এটা কিন্তু আমার হাত, কার হাতটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও, আমার মেহেন্দিটা কেমন হয়েছে। আর এই যে এখন মা একদম ব্যাগের মধ্যে পুরে দিচ্ছে, বলল আমি বলছি কোনো দেওয়ার দরকার নেই, মা আবার সব কিছু পুরে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আবার বিকেলবেলা এই যে এটা করে বিকেলবেলা আবার একটু বেরিয়েছিলাম, তারপরে আবার বাড়ি এসে আবার গোছগাছ করে মা আবার লুচি করলো। এটা কিন্তু বোনের হাত, কার মেহেন্দিটা বেশি ভালো হয়েছে কমেন্টে কিন্তু জানিও। আর আবার লুচি হলো, আর লুচি হয়ে আবার আমাকে প্যাক ট্যাক করে মানে জিনিস খাবার দাবার প্যাকিং করে
আমি টোটো করে বাড়ি চলে এলাম, সোজা বাড়িতে কিন্তু নামিয়ে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর আর কি, চলো কী কী খাবার দিয়েছে রাত্রিবেলা সেটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো। আর মেহেন্দিটা দেখাচ্ছি, মেহেন্দি কিন্তু এটা কিন্তু বোনের হাতের মেহেন্দি, মেহেন্দিটা খুব সুন্দর করেছে, মোটামুটি ও ঝটপট করে করেছে কিন্তু ভালোই হয়েছে, ধৈর্য ধরে পড়েনি। যাই হোক, এই দেখো মা কত কিছু খাবার পাঠিয়ে দিয়েছে রাত্রিবেলা, কেন কালকেও আমাদের টিফিনে হয়ে যাবে, এত খাবার পাঠিয়েছে। আর কি, এখন খাওয়া দাওয়া তো আমি তো কিছু করব না, কারণ আমাদের তো রাত্রিবেলা বেশি কিছু খেতে নেই। যাই হোক, এই যে এখন রিককে একটু খাবারটা বেড়ে দিলাম, আর রিককে